ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 কর্মী নিহত ও 4 জন আহত হয়েছেন। বুধবার 3 জুন দুপুর 2:24 কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এক্সপ্রেসওয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণ দল একটি রক্ষণাবেক্ষণ যানবাহন নিয়ে পরিচ্ছন্নতা ও মেরামত কাজ করছিল। কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করতে একজন কর্মী লাল পতাকা প্রদর্শন করে যানবাহন চলাচলের সতর্ক সংকেত দিচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৃশ্যমান সতর্ক সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে এসে পেছন দিক থেকে রক্ষণাবেক্ষণ যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় যানটি ঘটনাস্থল থেকে প্রায় 200 মিটার সামনে ছিটকে যায়। দুর্ঘটনায় সংকেত প্রদানকারী কর্মী মোহাম্মদ জালাল হাওলাদার এবং রক্ষণাবেক্ষণ কর্মী মোহাম্মদ মাহফুজ মোল্লা ঘটনাস্থলে নিহত হন। এছাড়া পরিদর্শন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বরকতুল্লাহ মৃধা সহ আরও 3 জন গুরুতর আহত হন। খবর পেয়ে জরুরি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি আরও দুর্ঘটনা এড়াতে এক্সপ্রেসওয়ের দ্বিতীয় লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে হাইওয়ে পুলিশ, চিকিৎসা সহায়তা দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।